আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে মুবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সম্মানিত দর্শকবৃন্দ, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার ঘটনায় স্পেনের মাদ্রিদ এবং ইতালির রোমে মুসলিমদের ব্যাপক বিক্ষোভ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নিউজিল্যান্ডে মসজিদের ভেতর হামলার প্রতিবাদে ইতালির রোমে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছে মুসল্লিরা। এছাড়াও বাংলাদেশ সমিতি ইতালির আয়োজনে লার্গো প্রেনেস্তিনা খেলার মাঠে জুম্মাবাদ দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রোম প্রবাসী মুসল্লিরা দলে দলে এই মাহফিলে অংশগ্রহণ করেন। খুতবার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, মাদ্রাসাতুর রোমের প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সহসভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম সাইমন সহ রোমের রাজনৈতিক, সামাজিক এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মসজিদের ভেতর হামলার তীব্র নিন্দা জানান প্রবাসী নেতৃবৃন্দ। তারা প্রশাসনের কাছে রোমের মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি জানান। অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্পেনের মাদ্রিদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:30টায় মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা লাভাপিয়েস চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ, পাকিস্তান, মরক্কোর অভিবাসীদের পাশাপাশি স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন। মুসলিম কমিউনিটি মাদ্রিদ এর ব্যানারে স্থানীয় বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে মিছিল সহকারে সমাবেশ স্থল লাভাপিয়েস চত্বরে আসেন মুসল্লিরা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ও পরিচালনা করেন মানবাধিকার সংস্থা ভালি এনতে বাংলার সভাপতি ফজলে ইলাহি। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য, ইসলাম মানে শান্তি, নো ইসলাম ফোবিয়া সহ স্প্যানিশ ভাষায় বিভিন্ন প্রতিবাদী পোস্টার প্রদর্শন করা হয়। প্রতিবাদ সমাবেশে শান্তির পক্ষে সংহতি প্রকাশ করে সমাবেশ স্থলে উপস্থিত হন মাদ্রিদ সিটি কর্পোরেশনের গভর্নিং বোর্ডের সদস্য এবং স্থানীয় কাউন্সিলর খর্গে গার্সিয়া কাস্তানিও। তিনি তার বক্তব্যে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো ধর্মের হতে পারে না। লাভাপিয়েসে আমরা একে অপরের প্রতিবেশী, আমাদের শান্তিপূর্ণ বসবাস অটুট থাকবে। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটি নেতা জাকির হোসেন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কি, নারায়ণগঞ্জ জেলার সমিতির সভাপতি সোহেল ভুইয়া, বাংলা স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে ক্রাইস্ট চার্চে নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে সমাবেশ স্থলে উপস্থিত মুসলমানরা শান্তির বার্তা প্রদানে নিজেদের মধ্যে এবং স্প্যানিশ অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে কুলাকুলি করেন। এর আগে স্থানীয় বাইতুল মোকাররম জামে মসজিদে জুমার নামাজ শেষে নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা এবং মুসলিম জাতির প্রতি সংহতি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। ভয়াবহ ওই হামলার পর গত শুক্রবার প্রথম জুম্মাকে কেন্দ্র করে আল নূর মসজিদের পার্শ্ববর্তী হ্যাগলে পার্কে অনুষ্ঠিত হয় এক বিশাল শোকসভা। এই শোকসভার বাইরে আরও 3টি বিশাল শোকসভা অনুষ্ঠিত হচ্ছে দেশটির বিভিন্ন স্থানে। 3টি শোকসভার মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যায় অকল্যান্ড ডোমেইনে। অকল্যান্ডের গ্রাউন্ড স্ট্যান্ডের সামনে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই শোকসভা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে মনে করছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই উপলক্ষে অকল্যান্ড ডোমেইনের বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্রাইস্ট চার্চের হ্যাগলে পার্ক খেলার মাঠে শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে আরও একটি শোকসভা। এটির উদ্যোক্তা সেই স্কুল শিক্ষার্থীরা যারা গত সপ্তাহে এখানে একটি জলবায়ু পদযাত্রার আয়োজন করেছিল, কিন্তু ওই সন্ত্রাসী হামলার কারণে সেটা বন্ধ হয়ে যায়। শনিবার আবারও এই পদযাত্রার আয়োজন করতে যাচ্ছে ওই স্কুল শিক্ষার্থীরা।
তবে পদযাত্রার পর মসজিদে হামলায় নিহতদের স্মরণেও শ্রদ্ধা জানাবেন এই শিক্ষার্থীরা। এখানেও হাজার হাজার মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সমবেদনা এবং তাদের আত্মার প্রতি সম্মান জানাতে ক্রাইস্ট চার্চের হ্যাগলে পার্ক খেলার মাঠে রবিবার বিকেলে অনুষ্ঠিত হবে আর একটি শোকসভা। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই শোকসভা। এটিতে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুরি মসজিদে হামলার ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকায় মুগ্ধ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাসিন্ডায় মুগ্ধ হয়ে এরই মধ্যে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন ইমরান খান। বৃহস্পতিবার টেলিফোনে জাসিন্ডাকে আমন্ত্রণ জানান তিনি। এ সময় ক্রাইস্ট চার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দাও জানান তিনি। টেলিফোনে ক্রাইস্ট চার্চে ভয়াবহ হামলার পর জাসিন্ডা আরডার্নের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান খান। তিনি বলেন, জাসিন্ডা সময়োপযোগী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইমরান আরও বলেন, হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারা বিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে। আপনাকে মুসলিম বিশ্ব কখনো ভুলবে না। উল্লেখ্য, গত 15 মার্চ 2019 সালে শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল-নূর এবং লিনউড মসজিদে হামলা চালিয়ে 50 জনকে হত্যা করে ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রাসী। এতে আহত হয়েছে আরও অর্ধশত মানুষ। সুধী দর্শক, সমগ্র বিশ্ববাসীর মতো আমরাও নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে মুসল্লিদের উপর সন্ত্রাসীদের বর্বর হামলা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, সন্ত্রাসকে আমরা সবাই ঘৃণা করি। ইসলাম শান্তি এবং সম্প্রীতির ধর্ম, এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।